আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে জিকিরের ফজিলাত এবং এমন তিনটি জিকিরের ওজিফা আপনাদেরকে জানিয়ে দিব। আপনার জীবন চলে গেলেও এই তিনটি জিকির মিস করবেন না। উঠতে বসতে চলতে ফিরতে যদি এই তিনটি জিকির আপনি করতে পারেন, আপনার জন্য রহমতের দরজা খুলে যাবে, রিজিকের দরজা খুলে যাবে, আপনার সকল কিছুতে বরকত হবে, রুজি রোজগারে বরকত হবে, ঘরে বরকত হবে, হায়াতে বরকত হবে, আপনার সকল কাজে আল্লাহর গাইবী সাহায্য আসবে, দুনিয়া ও আখেরাতে কল্যাণ অর্জন হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমি নিশ্চিত আজকের আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিবে ইনশাআল্লাহ। ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন মূল আলোচনা শুরু করা যাক। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, এক লোক বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জন্য ইসলামের শরীয়তের বিষয়াদি অতিরিক্ত হয়ে গিয়েছে, সুতরাং আমাকে এমন একটি বিষয় জানান যা আমি মজবুতভাবে আমল করতে পারি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সর্বদা তোমার জিহ্বা যেন আল্লাহ তাআলার জিকিরের ধারা সিক্ত থাকে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে আল্লাহর জিকিরের আমলের কথা বললেন। তিরমিজি শরীফ হাদিস নম্বর 3375। অর্থ, তুমি সদা সর্বদা আল্লাহর জিকির করবে। আবার তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনায় আবু সাইয়্যিদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট বান্দাদের মধ্যে কে মর্যাদার সর্বোত্তম হবে? নবীজি ফরমালেন, আল্লাহ তাআলা অধিক পরিমাণে জিকির কারিগণ। সুবহানাল্লাহ। তারপরে প্রিয় দর্শক, তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিসের বর্ণনায় আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে তোমাদের অধিক উত্তম কাজ প্রসঙ্গে জানাবো না, যা তোমাদের মনিবের নিকট সবচেয়ে পবিত্র, তোমাদের সম্মানের দিক থেকে সবচেয়ে উঁচু, স্বর্ণ ও রৌপ্য দান খয়রাত করার চেয়েও বেশি ভালো, এবং তোমাদের শত্রুর মোকাবেলায় অবতীর্ণ হয়ে তাদেরকে হত্যা করা কিংবা শহীদ হওয়া থেকে অতি অধিক উত্তম। তখন সাহাবীরা বললেন, হা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটি হলো আল্লাহ তাআলার জিকির। প্রিয় দর্শক, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জিকিরের 5টি শ্রেষ্ঠ বয়ান করেছেন। সেইগুলো হলো, নম্বর 1, জিকির হলো সর্বোত্তম আমল। নম্বর 2, জিকির আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র আমল। নম্বর 3, আল্লাহর জিকিরের ফলে সম্মান বৃদ্ধি পায়। নম্বর 4, জিকির করা স্বর্ণরূপা দান করার চাইতেও উত্তম। নম্বর 5, জিকির করা জিহাদে শহীদ হওয়ার চেয়েও ভালো। এই হাদিসের শেষে হযরত মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর শাস্তি হতে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার জিকিরের তুলনা অগ্রগণ্য কোনো জিনিস নেই। অর্থাৎ যে যত জিকির করবে সে তত বেশি আল্লাহর আযাব গজব থেকে দূরে থাকবে। প্রিয় দর্শক, কিয়ামতের দিন অধিক জিকিরকারীগণ সবার আগে আগে জান্নাতে অগ্রসর হয়ে যাবে। জিকিরের ব্যাপারে সবচেয়ে সুন্দর হাদিসটি হলো বুখারী শরীফের 6408 নম্বর হাদিসের বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর ফেরেশতা আছেন যারা আল্লাহর জিকিররত লোকদের খোঁজে পথে পথে ঘুরে বেড়ান। যখন তারা কোথাও আল্লাহর জিকিররত লোকদের দেখতে পান, তখন ফেরেশতারা পরস্পরকে ডাক দিয়ে বলে, তোমরা আপন আপন কাজ করার জন্য এগিয়ে আসো। তখন তারা তাদের ডানাগুলো দিয়ে সেই লোকদের ডেকে ফেলেন নিকটবর্তী আকাশ পর্যন্ত। তখন তাদের প্রতিপালক তাদেরকে জিজ্ঞাসা করেন, আমার বান্দারা কি বলেছে? তখন তারা বলেন, তারা আপনার পবিত্রতা বর্ণনা করছে, তারা আপনার শ্রেষ্ঠত্বের ঘোষণা দিয়েছে, তারা আপনার গুণগান করেছে এবং তারা আপনার মহত্ব প্রকাশ করেছে। তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি আমাকে দেখেছে? তখন তারা বলবে, হে আমার প্রতিপালক, আপনার শপথ তারা আপনাকে দেখেনি। তিনি বলবেন, আচ্ছা, তবে যদি তারা আমাকে দেখত? তারা বলবেন, যদি তারা আপনাকে দেখত তবে তারা আরো অধিক পরিমাণে আপনার ইবাদত করত, আরো অধিক পরিমাণে আপনার মহত্ব ঘোষণা করতে, আরো অধিক পরিমাণে আপনার পবিত্রতা বর্ণনা করত। বর্ণনাকারী বললেন, আল্লাহ বলেন, তারা আমার কাছে কি চায়? তারা বলবে, তারা আপনার কাছে জান্নাত চায়। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বলবেন, না, আপনার সত্তার কসম হে রব, তারা তা দেখেনি।
তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা দেখত তবে তারা কি করত? তারা বলবে, যদি তারা তাদের তা দেখত তাহলে তারা জান্নাতের আরো অধিক লোভ করত, আরো বেশি চাইত এবং এর জন্য আরো বেশি বেশি আকৃষ্ট হতো। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, তারা কি থেকে আশ্রয় চায়? ফেরেশতাগণ বলবেন, জাহান্নাম থেকে। তিনি জিজ্ঞাসা করবেন, তারা কি জাহান্নাম দেখেছে? তারা জবাব দিবে, আল্লাহর কসম, হে প্রতিপালক, তারা জাহান্নাম দেখেনি। তিনি জিজ্ঞাসা করবেন, যদি তারা তা দেখত তো তখন তাদের কি হতো? তারা বলবে, যদি তারা তা দেখত তাহলে তারা তা থেকে দ্রুত পালিয়ে যেত এবং একে অত্যন্ত বেশি ভয় করত। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের সাক্ষী রাখছি, আমি তাদের ক্ষমা করে দিলাম। তখন ফেরেশতাদের একজন বলবে, তাদের মধ্যে অমুক ব্যক্তি আছে যে তাদের অন্তর্ভুক্ত নয়, বরং যে কোনো প্রয়োজনে এসেছে। আল্লাহ তাআলা বলবেন, তার এমন উপনিবেশনকারী, তাদের মজলিসে উপনিবেশনকারী বিমুখ হয় না। সুতরাং যারা কোনো মজলিসে আসে না বরং অন্য কাজে আসে এবং মজলিসের পাশে বসে, তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন। সুতরাং যারা মসজিদে এসে দাঁড়িয়ে থাকে, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকে, তাদের উচিত যে কোনোভাবে বসে যাওয়া, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সূরা আহজাবের 41 থেকে 42 নম্বর আয়াতে বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল বিকাল আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখন হলো মূল আলোচনা। কোন সেই 3টি জিকির যেই জিকিরগুলোতে আছে দুজাহানের খাজানা? কোন জিকিরগুলো করবেন? সর্বপ্রথম জিকিরটি হলো নম্বর 1, তিরমিজি শরীফের 3590 নম্বর হাদিসের বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন বান্দা সততার সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তার জন্য আকাশের সকল দরজা খুলে দেওয়া হয়। ফলে উক্ত কালেমা আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যতক্ষণ সে কবিরা গুনাহ ত্যাগ করে। আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটি জিকির যা সব সময় পড়া যায়, ঠোঁট নাড়ানো ছাড়া পড়া যায়। তাই একটা রিয়াও নাই। মানুষের সামনে বসে থাকলেও এই জিকিরটি করতে পারবেন। শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পড়বে, তাহলে আসমানের সকল দরজা আপনার জন্য খুলে যাবে। তারপরে দ্বিতীয় নম্বর জিকিরটি হলো তিরমিজি শরীফের 3592 নম্বর হাদিসের বর্ণনা। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত আছে। তিনি বলেন, একদিন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে নামাজ পড়েছিলাম। সেই সময় সমাগত লোকদের মাঝে হতে এক লোক বলল, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়াসীলা। দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই বাক্যটি কে বলেছে? উপস্থিত লোকদের মাঝে এক লোক বলল, আমি, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বললেন, এই দোয়া আমি খুব আশ্চর্যান্বিত হয়েছি। এই বাক্যগুলোর জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমি এই কথা শোনার পর থেকে কখনো তা পাঠ করা পরিহার করিনি। আর তা হলো আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তারপর প্রিয় দর্শক, তৃতীয় নম্বর জিকিরটি হলো এমন যেই জিকির করলে আপনার দুনিয়ার সকল ন্যাক মাকসুদ পূরণ হবে, অভাব দূর হবে। যেমন সূরা হুদের 52 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর হে আমার কওম, তোমাদের পালনকর্তার কাছে তোমরা ক্ষমা প্রার্থনা করো, অতঃপর তার প্রতি মনোনিবেশন করো। তিনি আসমান থেকে তোমাদের উপর বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা কিন্তু অপরাধীদের মতো বিমুখ হইও না। সুতরাং যে কোনো কাজে মনে মনে স্থির করুন, যে কাজে আর ক্লান্তি অনুভব হবে না, কারণ আল্লাহ তাআলা শক্তি বাড়িয়ে দিবেন। এই জিকির দ্বারা মনের শান্তি প্রশান্তি আসে। যেমন সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আর যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর জিকির দ্বারা প্রশান্তিত লাভ করে, জেনে রাখো আল্লাহর জিকির ধারাই অন্তর সমূহ শান্তি পায়। আর যাদের হৃদয় প্রশান্তি হয়ে যায় তাদের জন্য আল্লাহ সূরা ফজরের সুখবর দিয়ে বলেন,
তুমি তোমার পালনকর্তার নিকট ফিরে যাও সন্তুষ্ট হয়ে, অতঃপর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো। সুতরাং জিকির করতে করতে অন্তর প্রশান্ত হয়ে যাবে, আর যাদের অন্তর প্রশান্ত হয়ে যাবে তাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। তাই প্রিয় দর্শক, এই 3টি জিকির অর্থাৎ নম্বর 1 লা ইলাহা ইল্লাল্লাহ, 2 আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ও সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসীলা, 3 ইস্তিগফার, এইগুলো অব্যাহত রাখুন, ইনশাআল্লাহ অনেক অনেক ফায়দা হবে। আমি বলে দিচ্ছি প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি জিকির করা এবং প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।